السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة. فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا لا تدخلوا بيوت النبي إلا أن يؤذن لكم إلى طعام غير ناظرين إناءه، ولكن إذا دعيتم فادخلوا، فإذا طعمتم فانتشروا ولا مستأنسين لحديث، إن ذلكم كان يؤذي النبي فيستحيي منكم، والله لا يستحيي من الحق. وإذا سألتموهن متاعا فاسألوهن من وراء حجاب، ذلكم أطهر لقلوبكم وقلوبهن. وما كان لكم أن تؤذوا رسول الله ولا أن تنكحوا أزواجه من بعده أبدا، إن ذلكم كان عند الله عظيما. إن تبدوا شيئا أو تخفوه فإن الله كان بكل شيء عليما. সূরা আহজাবের 53 আর 54 নম্বর আয়াত এই মুহূর্তে পাঠ করলাম। এই দুটি আয়াতকে সামনে রেখে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সব লোক যারা ঈমান এনেছো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললে আপনাকে কান পেতে শুনতে হবে আল্লাহ কি বলছেন পরবর্তীতে। হয়তো কোনো নির্দেশ দিচ্ছেন, যে নির্দেশ আপনি পালন করবেন, আর না হয় কোনো নিষেধাজ্ঞা জারি করছেন, নিষেধ করছেন, যে নিষেধকৃত বিষয় থেকে আপনি বাঁচবেন। এই সামনে এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলার পরে নিষেধাজ্ঞা আসছে। বলছেন, লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি ইল্লা আন ইউযানা লাকুম, তোমরা নবীর ঘরে প্রবেশ করবে না তবে যদি তোমাদেরকে অনুমতি দেয়া হয়। ইলা তাআমিন গায়রা নাযিরিনা ইনাহ, খাবারের জন্য রান্নার অপেক্ষায় তোমরা ওখানে থাকবে, আর আগে ভাগে যাবে, আর ওখানে উপস্থিত হবে, আর রান্নার অপেক্ষা করবে, এরকম যেন না হয়। ওয়ালাকিন ইযা দুঈতুম ফাদখুলু, কিন্তু যদি তোমাদেরকে আহ্বান করা হয় তখন তোমরা প্রবেশ করবে। ফাইযা তা'ইমতুম ফান্তাশিরু, খাবার খেয়ে নিলে তোমরা সেখান থেকে বের হয়ে যাবে। ওয়ালা মুস্তানিসিনা লিহাদিস, আর গল্পে লিপ্ত থাকবে না। ইন্না যালিকুম কানা ইউযিন নাবিয়্যা, এরকম করলে নবীর কষ্ট হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফায়াস্তাহয়ি মিনকুম, তখন তিনি তোমাদেরকে লজ্জা করেন, অর্থাৎ তোমাদের ব্যাপারে তার লজ্জাবোধ হয়, তোমাদেরকে কি বলবেন কিনা। কিন্তু আল্লাহু লা ইস্তাহয়ি মিনাল হক, আল্লাহ হক বলতে লজ্জা করেন না। সুবহানাল্লাহ। ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব,
আর যখন তোমরা তাদের কাছ থেকে কোনো কিছু চাইবে, মাতা কোনো কিছু, তখন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, পর্দার পিছন থেকে তোমরা তাদের কাছ থেকে চাইবে, পর্দার ভিতর থেকে নয়, পর্দার বাহির থেকে। যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, এরকম যদি করো তাহলে তোমাদের মনও বেশ পাক থাকবে আর তাদেরও মন বেশি পাক থাকবে। তবুও তো মানুষ, তাই পর্দার বাহির থেকে কথা, পর্দার ভিতরে ঢুকে না। আর অনুমোদন আগে আপনারা শুনেছেন, বাহির থেকে চাইতে হয় না, ভিতর থেকে, বাহির থেকে। এরপর বলছেন ওয়ামা কানা লাকুম আন তুযু রাসূলাল্লাহ, তোমাদের জন্য জায়েজ নয় যে তোমরা আল্লাহর রাসূলকে কষ্ট দিবে, শোভনীয় নয় এটা, রাসূলকে কষ্ট দেয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালা আন তানকিহু আজওয়াজাহু মিন বাদিহি আবাদান, আর তিনি মারা গেলে, তিনি চলে যাওয়ার পর তার স্ত্রীদেরকে নিকাহ করা তোমাদের জন্য জায়েজ না, কারণ ওরা হচ্ছেন আমাদের মা, তো ওদেরকে আবার বিয়ে করবে কিরকম? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়া রাদিয়াল্লাহু আনহুন্না উম্মাহাতুল মুমিনিন। ইন্না যালিকুম কানা ইনদাল্লাহি আযীমান, এই বিষয়টি আল্লাহর কাছে খুবই বড়, খুবই ভারী। ইন তুবদু শাইআন আও তুখফুহু ফাইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিমা, তোমরা কোনো কিছু প্রকাশ করো কিংবা গোপন রাখো, আল্লাহ কিন্তু জানো, সবই আল্লাহ জানে। সুবহানাল্লাহ, মনে কি আছে, ভিতরে কি আছে, বাইরে কি আছে, কোন উদ্দেশ্যে বলছো, কোন উদ্দেশ্যে সেন্টারে আসছো, হ্যাঁ, আচ্ছা কথাটা শুনছো কিরকম, কেন এলে, দর্শে এসেছো আল্লাহর উদ্দেশ্যে না বান্দার উদ্দেশ্যে, সবকে জানে। কে জানে বলেন? আচ্ছা আসেন ভাই, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলছেন হাযিহি আয়াতুল হিজাব ওয়া ফিহা আহকামুন ওয়া আদাবুন শারঈয়্যা, এটি হলো পর্দার আয়াত, আর এখান থেকেই পর্দার বিধান শুরু হয়েছে। পরে হাদিস শুনলে বুঝতে পারবেন, এতে বিভিন্ন বিধান রয়েছে আর শরঈ নিয়ম কানুন অনেক রয়েছে, আদব। ওয়াহিয়া মিম্মা ওয়াফাকা تنزيلها قول عمر بن الخطاب رضي الله عنه كما ثبت ذلك في الصحيحين عنه أنه قال، আর এই আয়াতে বা এই যে বিধান, এই বিধান উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর উক্তির সাথে মিলে গেছে। যেভাবে বুখারী আর মুসলিমের রিওয়ায়াত এসেছে, তিনি বলেন ওয়াফাকতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি সালাস, তিনটি বিষয়ে আমার রব মহিয়ান ও গরিয়ান ইজ্জতওয়ালা রবের পক্ষে আমি কথা বলেছি, তার বিধানের মতো আমি কথা বলেছি আগে ভাগেই। সুবহানাল্লাহ বিহামদিহি, কিরকম দেখেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ لو اتخذت من مقام إبراهيم مصلى فأنزل الله تعالى واتخذوا من مقام إبراهيم مصلى، আমি বললাম হে আল্লাহর রাসূল, আপনি যদি মাকামে ইব্রাহিমকে মুসাল্লার স্থান, নামাজের স্থান বানাতেন। ওই মাকাম ইব্রাহিম কোন জায়গায়? মক্কায়, কাবার সামনে আছেন আপাতত, এই হচ্ছে মাকাম ইব্রাহিম। তো মাকাম ইব্রাহিম কে যদি নামাজের স্থান বানাতেন, তখন রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, বললেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা,
আর তোমরা মাকামে ইব্রাহিম এর কাছ থেকেই সালাতের স্থান বানাও। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ করার পরে, 7 চক্কর দেওয়ার পরে এই আয়াতটি পড়তেন, পরে পরে যেতেন, আর মাকামে ইব্রাহিম আর কাবা মুশাররফাকে সামনে রেখে সালাত আদায় করতেন। কথা বুঝছেন? এটা সুন্নাহকার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রব্বুল আলামিনের নির্দেশ। এজন্য কোন কোন আলিম বলেছেন, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ করার পরে এই আয়াতটি পড়তেন, পরে ওখানে যেতেন, অতএব বোঝা গেল তিনি অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশ পালন করার জন্য ওখানে গিয়ে সালাত পড়ছেন 2 রাকাত। অতএব তাওয়াফের যে 2 রাকাত, এই 2 রাকাত এটা সুন্নত নয়, এটা ওয়াজিব। কিন্তু সাধারণত উলামায়ে কেরাম কি বলে থাকেন? সুন্নাহ, তাই তো? কিন্তু বেশ গুরুত্ব এটা। ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, এই গেল একটি। তিনি বলেছেন আমি আমার রবের পক্ষে কথা বলেছি, সুবহানাল্লাহ। আর আরেকটা, وقلت يا رسول الله إن نساءك يدخل عليهن البر والفاجر فلو حجبتهن, হে আল্লাহর রাসূল, আপনার নারীদের কাছে ভালো লোক খারাপ লোক সবাই প্রবেশ করে, তাই আপনি ওদেরকে যদি পর্দার আড়ালে রাখতেন। আমার প্রথমে পর্দার বিধান ছিল না। আচ্ছা, প্রথমে কি সালাত ফরজ ছিল? কি মানে সালাত ফরজ ছিল? ওই রকম প্রত্যেক বিধান আস্তে আস্তে করে নাযিল হয়েছে। দীর্ঘ 23 বছরে মুকম্মল হয়েছে এই দিন, সুবহানাল্লাহ। তো উমর ইবনে খাত্তাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নারীদের কাছে সবাই আসে, ভালো লোক খারাপ লোক সবই, আপনি যদি তাদেরকে পর্দার আড়ালে করে দিতেন। তখন রব্বুল আলামিন হিজাবের আয়াত নাযিল করলেন। তাই ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহির কথা মোতাবেক বোঝা যায় এই আয়াত নাযিল করেছেন, আর এটাই হচ্ছে হিজাব। দেখবেন পরে হাদিসটি শুনলে আরো স্পষ্ট। এমনি ভাবে তিনি বলেন, وقلت لأزواج النبي صلى الله عليه وسلم لما تمالأن عليه في الغيرة عسى ربه إن طلقكن أن يبدله أزواجا خيرا منكن فنزلت كذلك। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের উদ্দেশ্যে বললাম, যখন তারা একসাথে একত্রিত হয়েছিলেন আত্মমর্যাদা বোধ করে, হয়তো তার রব অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব তিনি যদি তোমাদেরকে তালাক দিয়ে দেন, তাহলে তিনি আল্লাহ তোমাদের থেকে ভালো নারী ভালো স্ত্রী তাকে দেবেন। কে বলেছেন এটা? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী ছিলেন, তাই তো? আর ওরা কি ছিলেন? স্ত্রী। স্বামী স্ত্রীর মধ্যে সাধারণত মতানৈক্য হয়, তাই তো? আচ্ছা, আমি বলি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মানুষ না হতেন তাহলে তিনি বিয়ে করতেন? এই জিনিসটা বুঝো, অনেক গুমরা বুঝে না। নাউযুবিল্লাহ, এটা সরাসরি গুমরা, পথভ্রষ্ট। বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন না, তাহলে কি ছিলেন? যদি মানুষ না, তাহলে তো তিনি নূর। যদি নূর হন, তাহলে নূর কি বিয়ে করবে? এই যে লাইট, এই লাইট কি বিয়ে করে? এই যে আলো আমরা দেখতে পাচ্ছি, এই লাইট দিন এমনি বিয়ে করবে? সূর্য বিয়ে করে? ফেরেশতাগণ বিয়ে করেন? আচ্ছা, ফেরেশতাগণকে রব্বুল আলামিন নূর দ্বারা সৃষ্টি করেছেন, তাহলে জিবরিল আলাইহিস সালামের বিয়ে হয়েছে নাকি? বলেন সবাই নাউযুবিল্লাহ। ভালো করে বুঝবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী, তার স্ত্রীগণ মতানৈক্য হয়েছে। এক পর্যায়ে ওমর ইবনে খাত্তাব তাদের উদ্দেশ্যে বললেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে তালাক দিয়ে দেন, তাহলে আল্লাহ হয়তো তোমাদের থেকে ভালো স্ত্রী তাকে দেবেন। সুবহানাল্লাহ। পরবর্তীতে সেম এরকমই রব্বুল আলামিন সূরা তাহরিমে আয়াত নাযিল করেছেন, যেভাবে ওমর বলেছেন ওই রকম, আসা রাব্বুহু ইন তাল্লাকাকুন্না আন ইউবদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না। সুবহানাল্লাহ। এই ঘটনা, এখানে ঘটনা বলা উদ্দেশ্য না,
এখানে উদ্দেশ্য আসল জিনিস কোনটা? হিজাব। কিন্তু উমর ইবনে খাত্তাব যে বলেছেন আমি আমার রবের পক্ষে তিনটি কথা বলেছি, আর অন্য ফর্মে এসছে ওয়াফাকানি রাব্বি ফি সালাতিন, তিনটি বিষয়ে রব্বুল আলামিন আমার পক্ষে বিধান নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কোথায় উমর ইবনে খাত্তাব? এতচ্ছত্ব এর পূর্বে আপনারা শুনেছেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সব হাদিস জানেন না, তিনি যে বলেছেন আমি জানি না। তাহলে অন্য কোন ইমাম কি সব হাদিস জানতে পারেন? উমর বলেছেন এ বিষয়ে যদি আপনি পর্দা করতেন আপনার নারীদেরকে, আল্লাহ পর্দার আয়াত নাযিল করলো। বললেন আপনি যদি মাকাম ইব্রাহিমকে নামাজের স্থান বানাতেন, আল্লাহ বিধান নাযিল করে দিয়েছে, তাই না? বললেন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে তোমাদেরকে তালাক দিয়ে দেন, এর থেকে আরো ভালো স্ত্রী রব্বুল আলামিন তাকে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ঠিকই, তোমার কথা ঠিক। আসা রাব্বুহু ইন তাল্লাকাকুন্না আন ইবদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন তাইয়িবাতিন ওয়া আবকারা লা ইলাহা ইল্লাল্লাহ। এবারে আচ্ছা অন্য রওয়ায়াত এখানে উল্লেখ করেছেন وقد روى البخاري عن أنس بن مالك رضي الله عنه قال قال عمر بن الخطاب رضي الله عنه يا رسول الله يدخل عليك البر والفاجر فلو أمرت أمهات المؤمنين بالحجاب فأنزل الله آية الحجاب عمر بن الخطاب رضي الله عنه বলেন রওয়ায়াত বর্ণনা করেছেন আনাস বিন মালিক উমর ইবনে খাত্তাব বলেন হে আল্লাহর রাসূল আপনার ঘরে ভালো লোক খারাপ লোক সবাই আসে, এটা সম্ভব না অসম্ভব? ভালো লোক আসতে পারে, খারাপ লোক আসতে পারে। আল্লাহর ঘর মসজিদে সব ভালো লোক যায় একদম ফেরেশতা? এই সেন্টারে সব ভালো লোক আছে না গড়বড় আছে? যদি ভালো লোক সব যদি ভালো লোক যেত তাহলে তো মসজিদে গিয়ে পকেট মারতো না ভাই। আচ্ছা আপনি খেয়াল করেন কাবা শরীফ হজে সরাসরি মক্কা মুকাররমা একদম মসজিদে হারাম তাওয়াফ মাতাফ, কোথায় জানেন আপনি? মাতাফে পর্যন্ত চুরি করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা শুনেছেন না শুনেননি? আর মসজিদে হারামে তো বুঝলেনি। অন্যদিকে আপনি দেখুন আগে এরকম এটা বেশি হতো, এখন ইদানিং মাশাআল্লাহ খুব সুন্দর সুশৃঙ্খল করেছে তারা। ওই যে কঙ্কর মারতে ওখানে বেশি অনেক মানুষের বেল্ট কাটা যেত, আমি নিজে চোখে দেখেছি। ওখানে পাথর মারবেন আল্লাহর নির্দেশ পালন করে, আর ওরা তো বলে ওখানে শয়তান মারছে, তাই না? তারা কি বলে? শয়তান মারছে। কিন্তু আসলে তো ওখানে শয়তান তো আর ওখানে না। যদি শয়তান হয় তাহলে পূর্বে যদি এই ঘটনা সহিহ হয় হাদিস যে ইব্রাহিম আলাইহিস সালাম কঙ্কর মেরেছিলেন, তাহলে এটা কারণ হবে, কিন্তু উপস্থিত সময় তো না। এজন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামা জুইলাত তাওয়াফু বিল বাইত ওয়া বিস সাফা ওয়াল মারওয়া ওয়া রাময়ুল জামার লিইকামাতি যিকরিল্লাহ। আল্লাহর ঘরের তাওয়াফ, সাফা মারওয়ার সাই, জামারাতগুলি থেকে কঙ্কর নিক্ষেপ করা, এইসব আল্লাহর যিকির প্রতিষ্ঠার উদ্দেশ্যেই বিধৃত হয়েছে। এই বিধান হয়েছে কেন? আল্লাহর যিকির প্রতিষ্ঠা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওখানে শয়তান মারছো, আল্লাহ আর জিয়াদা। আচ্ছা আসছে ওখানে তাদের কথা মোতাবেক শয়তান, সে ওখানে এসে ইয়ে কাটে, বেল্ট কাটে, তাহলে বড় শয়তান কোনটা? ওইটা না, সে যে বেল্ট কাটে সে শয়তান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাই না? উমর ইবনে খাত্তাব যে বললেন রাদিয়াল্লাহু আনহু আপনার ঘরে সবাই আসতে পারে, সবাই আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়তো বড় মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর বিরুদ্ধে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কুৎসা রটনা করেছে। শয়তান খবিস মালউন। ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররান লাকুম বাল হুয়া খায়রুন লাকুম লিকুল্লি ইমরিইন মিনহুম মাকতাসাবা মিনাল ইসমি ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আযীম। আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপর মিথ্যা অপবাদ করে দিয়েছিল, আর এদের মধ্যে যারা মিথ্যা অপবাদ দিয়েছে
এদের সবার নেতা ছিল এই শয়তান আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। বাহ্যত সে মুসলমান ছিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু কি না করেছে? আপনি আসলেন এই দর্শে, আমরা যে আপনাকে বলবো একদম আপনি পাক পবিত্রতা আমরা জানি না। জানে কে বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না কে ভালো আর কে সৎ আর কে অসৎ। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন ও অসৎ, হাল্লি মাইজি, ঠিক না, উতরুকহু লা ইয়াজি, ওকে ছাড়ো, দরজা বন্ধ করে দাও, যেন না আসে ওই শয়তান। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব না। কি বলেন? আলিমুল গায়ব না। তাহলে তো যখন উমর ইবনে খাত্তাব বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়াদখুলু আলাইকাল বার ওয়াল ফাজির, বার মানে নেক আর ফাজির বুঝিনা আমরা? ফাজির মানে কি? অসৎ। অনেক সময় বাংলায় গালি দেয় ফাজিরের বাচ্চা, এরকম বলে কিনা, বিশেষ করে আলিম উলামা বলতে পারে, সাধারণ লোক নাও বললে ফাজির মানে যে অসৎ লোক। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়বের খবর জানতেন তখন তিনি বলতেন লা তাকুল হাকাযা ইয়া উমর ইন্নী আ'লামুল গায়ব ওয়া ইন্নানী আ'লামু মান হুয়াল ফাজির ওয়া মান হুয়াল বার। অর্থাৎ যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব হতেন তাহলে তিনি বলতেন হে উমর তুমি এরকম বলো না, কারণ আমি গায়বের খবর জানি, আমি জানি কে সৎ অসৎ আমি জানি, অতএব তুমি হে উমর এরকম বলো না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এরকম বলেছেন? তাহলে তিনি উমর ইবনে খাত্তাবের কথা স্বীকার করেছেন, তার স্বীকৃতি দিয়েছেন, তুমি ঠিকই বলেছো, তাই না? তারপরে তিনি বলেন ফালাউ আমারতা উম্মাহাতিল মুমিনিনা বিল হিজাব, যদি আপনি মুমিনদের মায়েদেরকে হিজাবের নির্দেশ দিতেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সময় হিজাবের আয়াত নাজিল হলো। এই হিজাব মানে কি? পর্দা, পর্দার আয়াত নাজিল হলো। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব না, উমর ইবনে খাত্তাব বলেছেন, তাই না? আর এর স্বীকৃতি দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এর আরো স্বীকৃতি দিয়েছেন স্বয়ং বলুন রব্বুল আলামিন। বলতেন তিনি স্বীকৃতি দিয়েছেন কিনা? যদি বলতেন আল্লাহ যে হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি জানো এটা ঠিকই আছে, হ্যাঁ, কিন্তু তোমার উম্মত তো আর জানে না গায়বের সংবাদ, তুমি গায়বের সংবাদ জানো, তাহলে তোমার জন্য এই বিধান না, এই বিধান তোমার উম্মতের জন্য, বলতেন কিনা? কিন্তু তিনি কি বলেছেন? পর্দার এই বিধান সকলের জন্য, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার স্ত্রীদের জন্য এবং তোমার উম্মতের জন্য। এজন্য রব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে আর মুমিনা নারীদেরকে, ওয়া নিসাইল মুমিনিন মুমিনদের স্ত্রীদেরকে বলে দিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের জিলবাব দুপাট্টা বা বড় জামা দিয়ে তাদের মুখমণ্ডল সহ একদম মুখের উন্মুক্ত অংশ ঢেকে রাখে। তাই পর্দার বিধান শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের জন্য না, সবার জন্য। অন্যদিকে খেয়াল করুন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী এই উম্মতের কি মা, মা কিনা? এর মধ্যে কোন ইশকাল আছে? কারণ স্বয়ং রব্বুল আলামিন পরে নির্দেশ দিয়েছেন, আর আমরা বুঝি এর আগে বলেছেন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ তাদের মা, আমাদের মা। তাই কল্পনাই আসে না কেউ এদের সাথে গলত আচরণ করবে। এত সত্ত্বেও যদি তাদের ক্ষেত্রে নির্দেশ হলো তারা পর্দার ভিতরে থাকবে, তাহলে যারা এর থেকে দূরে মা না কিছুই না, বুঝতে পারছেন, ওদের ক্ষেত্রে কি পর্দার বিধান প্রযোজ্য না? ভালো করে বুঝবেন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন। শুধু সালাত আদায় করলে হবে না, হজ করলে হবে না, পর্দার বিধান মানা ফরজ। বলবেন না আমি সরকার চাপে পড়ে করেছি, কত সরকার চাপে, কি করবেন সরকারের চাপ? আপনি নিজেকে রক্ষা করার চেষ্টা করুন। যদি এমন কিছু হয় না করলেই না হয় তাহলে সেটা ভিন্ন কথা, কিন্তু এই পর্যন্ত এরকম কিছু হয়নি। তো যে নিজেকে রক্ষা করে চলার চেষ্টা করে সে চলতে পারছে কিনা?
আমেরিকা লন্ডন পর্যন্ত, ব্রিটিশ পর্যন্ত, কাফির রাষ্ট্রগুলি পর্যন্ত, ওখানেও আলহামদুলিল্লাহ মুসলিম নারীগণ হিজাব পরে অবস্থান করছেন। আল্লাহ শুকরিয়া আদায় করি। বাংলাদেশে মাঝে মধ্যে একটা দুইটা নাস্তিক এরকম করে উঠে, এই জন্য কি লক্ষ লক্ষ কোটি কোটি মুসলিমা নারী কি বেপর্দা চলছে নাকি? দুই চারটা যদি চলে বেপর্দা উলঙ্গ হয়, কিন্তু এখনো বেশিরভাগ মুমিনা নারী বেপর্দা হলেও তবুও কিছু না কিছু ঘুমটা আছে কিনা ভাই? শহরে মানুষের সংখ্যা বেশি না গ্রামগঞ্জে মানুষের সংখ্যা বেশি? হ্যাঁ, কোথায় গ্রাম মানুষের সংখ্যা বেশি? শহরে না গ্রামগঞ্জে? ভালো করে বুঝবেন, ভালো করে উত্তর দিন। শহরে মানুষের সংখ্যা বেশি না গ্রামগঞ্জে মানুষের সংখ্যা বেশি? আপনারা এখন বুঝে এসছেন? আপনি কি বলবেন যত শহর আছে গ্রামের অপেক্ষায় শহরগুলির মানুষ বেশি? কয় কোটি সব মিলে? যদি 14 কোটি হয় একটা কথা বললাম, বা 17 কোটি, সব কোটি শহর মিলে কয় কোটি হচ্ছে? আর বাকি গ্রামগঞ্জে কত কোটি? হ্যাঁ, কোন জায়গায় বেশি? গ্রামে বেশি। আপনারা কিরকম বলেন? ভালো করে বুঝবেন, একটু ব্রেন খরচ করে। আচ্ছা, যাই হোক, এই আয়াত নাজিল হওয়ার কারণ দেখুন। রিওয়ায়াতটি বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, لما تزوج رسول الله صلى الله عليه وسلم زينب بنت جحش دعا القوم فطعموا ثم جلسوا يتحدثون। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যায়েনব বিনতে জাহাশকে বিয়ে করলেন, তখন কিছু লোককে ডাকলেন, কওম, ওরা এসে খেলেন। তারপরে ওরা বসে ওখানে গল্প করতে লাগলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াবার জন্য উপস্থিত, কিন্তু তারা দাঁড়াচ্ছেন না, কারণ এখনো পর্দার বিধান আছে। এরকম হয়তো আগে ছিল। বলছেন ফালাম্মা রাআ যালিকা কামা, যখন তিনি তাদের এই অবস্থা দেখলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। ফালাম্মা কাম মান কাম ওয়া কা'আদা সালাসাতু নাফার, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন, তখন যারা দাঁড়াবার তারাও দাঁড়ালো, কিন্তু তিনজন বেশি বসে থাকলো। কারণ সব মানুষ সমান না, সমান হয়। অনেকে আছে ইশারাই বুঝতে পারে, আর অনেকে একদম ক্লিয়ারলি বলেন তবুও বুঝে না, তাই না? বুঝে না। অনেকে আছে, অনেকের মধ্যে মানার যোগ্যতা আছে, আর অনেকের মধ্যে মানার যোগ্যতা নাই। মানে সে মনে করে আমি যেটা বলছি ওইটাই ভালো। আদব হচ্ছে আসল জিনিস। এই জন্য উলামাগণ আগে বলতেন, আমরা শুনতেন, আল আমরু ফাওকাল আদব, বলতেন না? আদবের উপরে হচ্ছে নির্দেশ। তোমার বাপ বলছে তুমি এটা করো, তুমি বলো না আদবের উল্টা, এটা করো না। কারণ তোমার বাপ বুঝেন কেন তোমাকে বলছেন এটা। বাহ্যিক তুমি দেখছো এটা ঠিক না, তিনি নির্দেশ দিচ্ছেন তার বিশেষ প্রয়োজনে, তাই না? তার বিশেষ প্রয়োজনে তোমাকে দিচ্ছে, নির্দেশ দিচ্ছেন। আচ্ছা, আমি বলি আদব, বড় ছোটকে সালাম করবে না ছোট বড়কে সালাম করবে? কোনটা আদব? ছোট বড়কে সালাম করবে, কোয়েস। কিন্তু ছোট যদি সালাম না করে বড়কে, তখন কি বড় বলবে ও আমাকে আমি সালাম করবো না? না, বড় সালাম করবে ছোটকে। তাহলে এই জায়গায় আসবে ওই আসল ফজিলত, আসল মর্যাদা সালামের। আদব, ইমামতি করবে যে ভালো আলিম অথবা হাফিজুল কোরআন আসব, কিন্তু যিনি ইমামতি করবেন উপস্থিত সময় তার একটু অসুবিধা আছে, বিশেষ অসুবিধা। সেই তো আগে যাবে, হয়তো এই সময় তিনি ক্লান্ত, অথবা তিনি অসুস্থ। আপনি কম যান, আপনাকে বলে আপনি যান, আপনি বলেন না আমি, আপনি যান, হলো। এসব নির্দেশ পালন করতে হয়। কোনটা করবেন বলুন তো? সে অসুস্থ মানুষ, তোমাকে বলছে তুমি যাও, তুমি যখন বলবেন
আর ওইটা বিজয় ইমানদার না, সব জায়গায় বিজয় ইমানদারি চলে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আদব আদব বলছেন কাম মান কাম ওয়া ক্বাআদা সালাসাতু নাফার, সবাই চলে গেছে, তিনজন বাকি। বলছেন ফাজা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়াদখুল ফাইযা আল-কওম জুলুস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করতে চাইলেন, ওই সময় দেখা যায় ওরা বসে বসে আছে। সুম্মা ইন্নাহুম কামু ফান্তালাকু, তারপরে তারা গেলেন একদম লাস্ট পর্যায়ে। কিন্তু এতক্ষণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট হয়েছে কিনা? তোমাকে আমি অনুমোদন দিয়েছি এই ঘরে আসবে, তুমি আসবে, খাবার খাবে আর চলবে, তাই তো? তুমি এসে গল্প করে শুরু করে দিয়েছ। তোমাকে ভাব বোঝা উচিত কতটুকু সময় আমি এখানে থাকবো না থাকবো। অন্যদিকে যেমন আপনি এক জায়গায় কর্মরত আছেন, আমি আপনার বন্ধু, আমি আপনার কাছে গেলাম, গিয়ে গল্প শুরু করলাম, কি বলেন? খুব ফায়দা, ডিউটি করে ফেলেন। অথবা আপনি কাজ করেন দোকানে, কাস্টমার এসছে আর আপনি বসে সদিক, লাভটা কি হবে? হয়তো আপনাকে দেখে কাস্টমার চলেও যেতে পারে। এই অবস্থায় আমি যদি আপনার সাথে গল্প লাগাই কিরকম হবে? আচ্ছা যাই হোক, একদম লাস্ট পর্যায়ে তারা চলে গেলেন। তো আনাস বিন মালিক বলেন ফাজিতু ফাআখবারতু আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহুম ক্বাদ ইনতালাকু ফাজাআ ফাদাখাল, তখন আমি আসলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে বললাম হে আল্লাহ রাসূল, ওরা চলে গেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তিনি তার ঘরে প্রবেশ করলেন। ফাযাহাবতু আদখুলু ফাআকবাল হিজাবা বাইনি ওয়া বাইনাহু, আমি ওই সময় তার সাথে আমিও ঘরে প্রবেশ করতে চাইলাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন হিজাবের বিধান নাযিল করলেন, এই আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি ইল্লা আন ইউযানা লাকুম ইলা তাআমিন গায়রা নাযিরিনা ইনাহ ওয়ালাকিন ইযা দুঈতুম ফাদখুলু فإذا طعمتم فانتشروا ولا مستأنسين لحديث إن ذلكم كان يؤذي النبي فيستحيي منكم والله لا يستحيي من الحق وإذا سألتموهن متاعا فاسألوهن من وراء حجاب ذلكم أطهر لقلوبكم وقلوبهن وما كان لكم أن تؤذوا رسول الله ولا أن تنكحوا أزواجه من بعده أبدا إن ذلكم كان عند الله عظيما سبحان الله الله نازل করলেন, বলছেন লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি ইল্লা আন ইউযানা লাকুম, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে অনুমতি ছাড়া তোমরা প্রবেশ করবে না। ইমাম ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি বলছেন জাহিলিয়াতের যুগে, ইসলাম পূর্বে মুশরিকদের এই অবস্থাই ছিল। বড় বড় লোকজন, পর্দা টর্দার বিধান ছিল না। এমনকি ইসলামের শুরুতে এরকম, যেহেতু পর্দার বিধান এখন নাজিল হয়নি, তাই তারা এরকমই আসতেন যেতেন, কোনো নিষেধাজ্ঞা ছিল না। এরপরে রব্বুল আলামিন এই উম্মতের জন্য এই বিধান, তাদের সম্মানার্থে, ইজ্জত রক্ষার জন্য পর্দার বিধান নাজিল করলেন। সুবহানাল্লাহ। তাহলে পর্দার বিধানে রয়েছে ইজ্জত। যারা মনে করে পর্দার বিধানে ইজ্জত নাই, ওদের ওই অবস্থাই। বর্তমান জমানায় যা চলছে, খোলামেলা যে পরিবেশ, আস্তাগফিরুল্লাহ, আদি বেপর্দা, উলঙ্গপনা। এমনি ভাবে কোন কোন নারী আছে কাপড় পরে কিন্তু উলঙ্গ, কাপড় পরিধান করে কিন্তু কি উলঙ্গ। আবার কেউ কেউ আছে কাপড় পরিধান করে কিন্তু শরীরে শারীরিক অবয়ব কাঠামো প্রকাশ পাচ্ছে, প্রত্যেকটা অঙ্গ একদম খোলা।
কথা বুঝতে পারছেন? দেখছেন কিনা আপনারা? না দেখেন না আপনারা? আপনারা দেখেন? যাই না যাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফানি মিন উম্মতি মিন আহলিন নার, আমার দুই প্রকারের উম্মত জাহান্নামী, লাম আরাহুমা, আমি ওদেরকে দেখিনি। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ওরা ছিল না, বলছেন লাম আরাহুমা। নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন, রুউসুহুন্না কাআসনিমাতিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু নারী এরকম যারা কাপড় পরিধান করে কিন্তু উলঙ্গ। কাসিয়াত আরিয়াত, কাসিয়াত মানে পরিধানকারিণী, কিন্তু আরিয়া বলতে উলঙ্গ। মাইলাত মুমিলাত, মাইলাত মানে ঝুঁকে পড়ে, আর আরেকজন অন্যকে তার দিকে ঝুঁকাবার চেষ্টা করে। রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা, তাদের মাথা ওই উটের মতো, যে উটের কুবজ উঁচু আর এরকম এরকম ঝুলে, ওই রকম তাদের মাথা এরকম ঝুলে, বুঝছেন? তাহলে একটু খেয়াল করে দেখেন। রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা, এই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা হচ্ছে জাহান্নামী, এইসব নারী। এবারে কথা হলো, আপনি ওই স্ত্রীর স্বামী, আর আপনি বলছেন খুব সুন্দর করে চলেন, অসুবিধা নেই, তাহলে আপনি কি তার গুনাহে শামিল? তাহলে ও যদি জাহান্নামে যায় তো আপনি জান্নাতে যাবেন না আপনিও জাহান্নামে যাবেন? কারণ আপনি ওকে সহযোগিতা করছেন। বলছেন কোনো অসুবিধা নাই, তোমাকে আমি আরো দেবো, হ্যাঁ, আরো সুন্দর সুন্দর করে চলার চেষ্টা করো, পয়সা যা প্রয়োজন অসুবিধা নাই দিচ্ছেন, কিন্তু আপনি বললেন না তাকে পর্দার বিধান মেনে চলো। কত টাকার প্রয়োজন, মাসে মাসে দিচ্ছেন পয়সা, কামাই, মাশাআল্লাহ কুয়াইস, আসবো যখন তখন দেখবো খুব সুন্দর সুন্দরী নারী, নাউযুবিল্লাহি মিন যালিক, পর্দার কোনো বিধান নাই, হবে? তাহলে ও যদি জাহান্নামে যায় আপনি কোথায় যাবেন? আবার সে যদি সরাসরি কুকাজে লিপ্ত থাকে আপনার এক সহযোগিতার কারণে, আর আপনি এতে রাজি থাকেন, তাহলে আপনি হচ্ছেন দায়্যুস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দায়্যুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়্যুস জান্নাতে যেতে পারবে না। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমিন। তো দুই দলের মধ্যে একদল হচ্ছে আজকের টপিকের সাথে সম্পর্কিত। শুধু কাপড় পরালে হবে না, দেখতে হবে কাপড় নিয়মতান্ত্রিক পড়ছে কিনা। আবার কোন কোন নারী নাউযুবিল্লাহি মিন যালিক এরকম করে, যেমন ওই যে নেটে ছাড়ে, গুগলে ছাড়ে, ফেসবুকে ছাড়ছে, টুইটারে ছাড়ছে, একদম অবস্থা খারাপ। আবার কেউ কেউ হয়তো তার স্ত্রীকে এরকম দিচ্ছে, ওটা কি একরকম দায়্যুস? যদিও সরাসরি দায়্যুস না, যদিও আল্লাহ নাফরমানিতে লিপ্ত করছে না সরাসরি, একরকম দায়্যুস কিনা? আবার আপনি যদি না আমার বোনকে এরকম দেখুক, মেয়েকে এরকম দেখুক, মাকে এরকম দেখুক, কি অবস্থা হবে? খবরদার, পর্দার বিধান মেনে চলুন। নাস্তিকদের মতো হবেন না, কাফির বেঈমানদের মতো হবেন না। আমরা যেন হই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকারী, আমরা যেন হই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদের অনুসারী। কি বলেন ইনশাআল্লাহ? ভালো লোকের সাথে আমরা থাকার চেষ্টা করি। আপনি বলবেন না বেশিরভাগ লোক যেদিকে যায় সেদিকেই আমি যাব, তাহলে বেশিরভাগ মানুষ যদি জাহান্নামে যায় তো আপনিও কি জাহান্নামে যাবেন? বেশিরভাগ মানুষ যদি আজ সুদ খায় তো আপনিও সুদ খাবেন?
বেশিরভাগ মানুষ যদি আজ মদ খায় তো আপনিও মদ খাবেন। বেশিরভাগ মানুষ যদি উলঙ্গপনার, বেহায়াপনা, জিনা ব্যভিচারে লিপ্ত হয় তো আপনিও কি এইসব কাজে লিপ্ত হবেন? বেশিরভাগ মানুষ যদি আল্লাহর নাফরমানিতে লিপ্ত থাকে তো আপনিও নাফরমানিতে লিপ্ত থাকবেন। বেশিরভাগ মানুষ খাবার ভাতের পরিবর্তে গু খায় তো আপনি গু খাবেন। নাউযুবিল্লাহ মিন যালিক। আর এই জমানায় কিছু মানুষ তো দেখছি, ইন্না লিল্লাহ, এখন ফেসবুক আর গুগলে আপনি টিপ দিলে দেখা যায়, হ্যাঁ, অনেক মানুষ নাউযুবিল্লাহ এই পৃথিবীতে বসবাস করছে যে মানুষ মানুষের গোশত খাচ্ছে। খাচ্ছে কিনা? ইন্না লিল্লাহ। মানুষের গোশত খায়। বাচ্চাদের গোশত বলতে, বাচ্চাদের গোশত আরো টেস্টি, জিয়াদা, টু মাচ টেস্টি। তাই বাচ্চাদের গোশত খায়। কারণ দুনিয়া বর্তমানে এত বড় না, একদম ছোট হয়ে গেছে। যা হচ্ছে তাই দেখতে পাচ্ছেন। আগে তো আমরা মনে করতাম এরকম রাক্ষস হয় কিছুটা, হ্যাঁ, এখন রাক্ষস হয় না, একদম জিন্দা মানুষ খেয়ে ফেলে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে সবাই খারাপ হয়ে গেলে আপনি খারাপ হয়ে যাবেন? কিরকম হয়? সবাই বেহায়া তো আপনি বেহায়া, সবাই দাইয়ুস তো আপনিও দাইয়ুস হয়ে যাবেন? না, আপনি বিধান মেনে চলতে হবে আল্লাহ। আমরা সবাই মুসলমান, যদি মুসলমান হই তাহলে আল্লাহর বিধান মেনে চলবো, বলুন ইনশাআল্লাহ। আচ্ছা, এবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াদ-দুখুল আলান নিসা, তোমরা নারীদের কাছে যাওয়া থেকে দূরে থাকো। ইয়াকুম ওয়াদ-দুখুল আলান নিসা, ইয়াক বলা হয় তাহযীর। যেমন আপনি বললেন ইয়াকা ওয়াল হাইয়াতা, ইয়াকা ওয়াল আসাদা। আসাদ মানে সিংহ, হাইয়া মানে সাপ। আপনাকে সে বলছে ইয়াকা ওয়াল হাসাদ বা ওয়াল আসাদ, ইয়াকা ওয়াল হাইয়া, খবরদার ওখানে সাপ আছে, সাপ থেকে দূরে থাকো, সাবধান, সাপ থেকে কি সাবধান থাকো। তাহলে ইয়াক মানে কি হচ্ছে? সাবধান, ওখানে সাপ আছে। বুঝতে পারছেন তো? ইয়াকা ওয়াল আসাদ আমরা বুঝি না? সাবধান, ওখানে কি আছে? সিংহ আছে। আপনি যদি জানতে পারেন ওখানে সিংহী একটা আছে, যাবেন আপনার কাছে? সুন্দরবন তো যাবেনই, কিন্তু আপনাকে দেখে শুনে বুঝে শুনে যেতে হবে কোন দিকে সিংহ নাই অথবা কোন দিকে সিংহী নাই, কোন দিকে বাঘ নাই, দেখে যেতে হবে কিনা। আর না তো এটি এসে আপনাকে শিকার করে ফেলবে। খুব সুন্দর, খুব ভালো। এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াদ-দুখুল আলান নিসা, কথা বলছেন, খবরদার নারীদের কাছে যাবে না, নারীদের কাছে যাওয়া থেকে তোমরা সাবধান থেকো, সাবধান থেকো। কিন্তু বর্তমানে কি অবস্থা আমাদের? সাবধান নাকি? সবাই খোলামেলা। আমি গত সপ্তাহে কিছু বলেছিলাম সৌদি আরবের কিছু হালকা অবস্থা এখানকার, আর আপনারা নিজেরা সচক্ষে দেখছেন। যদি এটা এখানকার এই অবস্থা হয় তাহলে আমাদের দেশের বর্তমান অবস্থা কি হবে একটু ভাবুন। ইন্না লিল্লাহ। আবার ইন্ডিয়ার অবস্থা, হিন্দু কাফির, সরাসরি ওদেরকে তো বলতে হয় না, কিন্তু মুসলিম রাষ্ট্রগুলিতে যদি এরকম হয়ে যায় তাহলে কাফিরদের কি অবস্থা? ওরা তো সবাই উলঙ্গই আছে। আচ্ছা, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নারীদের কাছে যাওয়া থেকে সাবধান, তখন তাকে প্রশ্ন করা হলো, আফারাআইতাল হামু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, দেবর বা স্বামীর নিকটাত্মীয় যারা এরকম পরপুরুষ, এদের সম্পর্কে আপনি কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হামু আল মাউত, দেবর হচ্ছে মৌত। দেবর কি? মৌত বুঝেন না? বুঝেন আপনারা? মৌত বাংলায় বলে নাকি? না মৃত্যু বলে? কোনটা বেশি চলে? মৌত বেশি চলে না মৃত্যু বেশি চলে? মৌত বেশি চলে। আচ্ছা, তাইলে বুঝো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল হামু আল মাউত, মৌত, মৌত মানে ধ্বংস। এজন্য কত অঘটন ঘটে। আপনি সৌদিতে এসেছেন, সৌদিতে কাজ করছেন,
আমারই এক ছাত্র, তার স্ত্রী সম্পর্কে সে বলেছে, তার নিজের বোন বলেছে তার স্ত্রী অমুকের সাথে ঘুমিয়েছে। তার ভাই, আপন ভাই, আমাকে বাংলাদেশ থেকে ফোন করেছিল। আমি আপনাদেরকে বলছি, এটা হচ্ছে সে বাংলাদেশ থেকে আমাকে কল দিয়েছে, উস্তাদ এই অবস্থায় কি করব? আর আপনি এখানে শুধু নমাজি পড়ছে না, পর্দা টর্দার খেয়াল নাই, অসুবিধা নাই। আবার সে বলে আমার স্ত্রীকে ডাক্তারের কাছে নিয়ে যাবে আমার ভাই। ঠিক না? ঠিক কি অবস্থা হয়? খালাতো বোন খালাতো ভাইয়ের বাসায় থাকে, কলেজে কে নিয়ে যায়? ও খালাতো ভাই, আর নয় মামাতো ভাই, আর নয় চাচাতো ভাই। পরবর্তীতে অঘটন ঘটছে, এখন তুমি চিল্লাচ্ছ। কিসে চিল্লানি? তুমি তো তাকে পথ দেখিয়ে দিয়েছো। কি হবে? এটা কি ইসলামে জায়েজ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়্যাকুম ওয়াদ-দুখুল আলা নিসা। আমার কথা আপনারা বুঝতে পারছেন? যদি আপনারা মুসলমান হন তাহলে আমার কথা মানবেন, না নিয়ে মানবেন না। সবাই মুসলমান? সবাই মানছেন? আমার জানা মতে কত ঘটনা ঘটেছে, আপনাদের তো জানাই আছে, হয়তো আরো বেশি। আমার কাছে এসে লোকজন এরকম প্রশ্ন করে, ফতোয়া চায়। আমি বললাম, এখন ফতোয়া আগে চাইবে, পরে কেন চাইবে? ফতোয়া আগে চাইতে হয় না, পরে? আগে জানতে হয় ব্যাপারটা এরকম করবো, ওকে নিয়ে যাওয়ার মতো কেউ নাই তো কি করব? তোমার স্ত্রীকে তুমি দিচ্ছ তোমার ভাইয়ের সাথে, বলা যাও হানে। ও যুবতী এইমাত্র বিবাহ করে এসছে, হয়তো এক বাচ্চা হয়েছে, তো নিয়ে গিয়ে কোথায় নিয়ে যাবে? সেও যুবতী, ও যুবক, হবে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি এক যুবক আরেক যুবতীর সাথে হয়, লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিমরাআতিন ইল্লা ওয়া মাআহুমা সালিসুহুমা আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কোনো যুবক অথবা কোনো পুরুষ অন্য মহিলার সাথে একত্রিত হয়, তাহলে এদের সাথে রয়েছে তৃতীয় আরেকটা, ওইটা হচ্ছে শয়তান। এটা কোনটা? এবারে খেয়াল করুন, অনেকে আছে পীরের কাছে নিয়ে যায় তার বউকে, নিয়ে যায় না? আবার কিছু মুল্লা আছে জিন ঝাড়ে, ওদের কাছে দিয়ে দেয় তার মেয়েকে, নাউযু বিল্লাহি মিন যালিক। এরপরে সে তার ও শয়তান, কবিরাজ মুল্লা, ও তার হিসাব মোতাবেক ওর সাথে যা করার করলো, আপনি আর খেয়াল নেই। নাউযু বিল্লাহি মিন যালিক। এমনকি ডাক্তারের কাছে নিয়ে যাবেন, পরপুরুষ যদি ডাক্তার হয়, এই অবস্থায় আপনার স্ত্রীকে তার এই ডাক্তারের সাথে একা ছাড়া জায়েজ না, আপনাকে থাকতে হবে। আর না হয় নিয়মতান্ত্রিক অন্য কোনো লোক থাকতে হবে, মহিলা, ঠিক না? যদি নার্সবাস থাকে তাদের মধ্যে মানা যায়। কিন্তু এখানে অপারেশন হলে শুনেছি মহিলার যারা গার্জিয়ান ওরা থাকে, আর যদি না থাকে এখানে অনেকটা আছে, সেফ আছে বিভিন্ন জায়গায়, এখন শুনেছি, আল্লাহ সব জানি না। এবারে যদি ডাক্তারের কাছে যান, আপনি দিয়ে দিন আপনার স্ত্রীকে একা, জায়েজ হবে? কারণ ওখানে ডাক্তার একটা, ওর সাথে আরেকটা, আর আরেকটা আছে, ওইটা কোনটা? শয়তান। তো কোথায় যাবে? ইন্নাশ শাইতানা ইয়াজরি মিন ইবনি আদম মাজরাদ দাম। যেভাবে শিরায় শিরায় রক্ত চলে, ওইভাবে শয়তানও চলতে পারে মানুষের শিরায় শিরায়। সুবহানাল্লাহ। তাই আপনি যে বলবেন, না আমি একদম আল্লাহর ওলি, আমার কোনো অসুবিধা নেই, আমি গাড়ি চালাবো, একটা যুবতী আমার গাড়িতে থাকবে, কোনো অসুবিধা নেই, হয় নাকি? এই জন্য মাঝে মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কত অঘটন ঘটেছে। হয়তো কেউ কেউ হয়তো থাকতে পারে আগে এরকম করেছে, পরবর্তীতে হয়তো তওবা করেছে, আল্লাহ আলাম তওবা কিরকম জানি না। আল্লাহ আমাদের হেফাজত করুন। তাই প্রত্যেকটা মুসলমানের জন্য পর্দার বিধান মেনে চলা ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীদের কাছে যাওয়া থেকে তোমরা সাবধান থেকো। বুঝলেন তো সাবধান কাকে বলেন? আপনাকে বলা হলো হ্যাঁ সিংহ থেকে সাবধান, সাপ থেকে সাবধান, তখন কি আপনি বলেন কোনো অসুবিধা নেই, আমি মজবুত? হবে নাকি? না, বলতে মারা মুশকিল, যদি সাপ পেয়ে যায় খালাস মৌত, না বলবেন না? সাবধান ওখান থেকে। এই সিংহ থেকেও আরো বড় শয়তান, আরো বড় আপনার জন্য ক্ষতিকর হচ্ছে শয়তান। কে বলেন? তো আপনি কিরকম বলবেন আমি আল্লাহর ওলি? ও বলছে না, ও পীর, একদম মনে দিক সেদিক নাই। কোনো সময় দেখা যায় ভণ্ড যুবতী মহিলা তার ওই পীরের কাছে গেছে,
কেন জানি আল্লাহ আলাম, আমি দেখেছি এরকম কয়েকটা ইয়েতে, হেঁটে আর কি, কয়েকজনে ছেড়েছে, মহিলা গিয়ে তার পাওয়ায় ভালো করে এরকম চুকমু খায়, বুঝছেন। আর এক জায়গায় তো দেখলাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওই পীর মহিলাকে সরাসরি ধরে আলিঙ্গন করছে। আলিঙ্গন বুঝছেন কি বলবো, আলিঙ্গন করছে। এটা বাংলাদেশেই আছে হয়তো, শয়তান খবিস, এত দূর যাওয়ার প্রয়োজন নেই। ওই ভারত, পাকিস্তান, বাংলাদেশে মৌজুদ এটা। আর আরেকটা কি করছে, এরকম করে ওইটা এরকম হাত পা চুমু খেয়েছে, তারপর এরকম বলছে আমার দিকে তাকা, আমার দিকে তাকা, ওইরকম তো কি করে ওইটা। যাই হোক, পর্দার বিধান মেনে না চললে আপনার জীবনটা নষ্ট হয়ে গেল, আপনার মা বোনের ইজ্জত নষ্ট হবে, আপনার স্ত্রীর ইজ্জত নষ্ট হবে, আপনারও ইজ্জত নষ্ট হবে। ওরা যেভাবে জাহান্নামের দিকে এগিয়ে গেছে ওইরকম আপনিও যাবেন, নাউযুবিল্লাহ। কারণ আপনি হচ্ছেন তাদের পরিচালক, আপনি হচ্ছেন আপনার স্ত্রীর পরিচালক, আপনি হচ্ছেন আপনার মেয়ের পরিচালক, আপনি হচ্ছেন আপনার মায়ের পরিচালক, আপনি হচ্ছেন আপনার বোনের পরিচালক। কিন্তু বলবেন না অসুবিধা নাই, আমি ভার্সিটিতে পড়াবো, এখন কি করবে, এখন যদি এদিকে না হয়। তাই কি অবস্থা বাংলাদেশের বিভিন্ন জায়গার, আল্লাহ আমাদের হেফাজত করুন। এরপরে আসেন, বলছেন দ্বিতীয় কথা, ইল্লা আন ইউযানা লাকুম ইলা তাআমিন গায়রা নাযিরিনা ইনাহ, বলছেন তোমরা খাবারের জন্য অপেক্ষায় থাকবে না, আগেভাগেই অপেক্ষায়। খাবার হয়ে গেলে আদালাতুল ঢুকে পড়বে না, তোমাকে সে যখন বলবে তখন তুমি ঢুকবে। এখানে একদম লাস্টে বলছেন ওয়াহাদা দালিলুন আলা তাহরীম আত-তাতফীল ওয়া হুয়া আল্লাযী তুসাম্মিহু আল-আরাব আদ-দাইফান, এটা হচ্ছে দলিল ততফিল হারাম বলে। ততফিল হারাম বলতে কি, একটা আছে তুফাইলি খাবার, এক জায়গায় যেমন রান্না হয়েছে কোনো পার্টিতে, সে দাওয়াত পায়নি, তাকে দাওয়াত দেয়নি, কিন্তু সে ওই রকমই যেখানেই রান্না ওখানেই যায়। এরকম কিছু মানুষ আছে না, খালি খুঁজে খুঁজে পার্টি কোথায় ওখানে। আমি শুনেছিলাম, সত্য না মিথ্যা আল্লাহ আলাম, শোনাইয়ে দুই একটা লোক এরকম আছে, আজকে এখানে কালকে ওখানে, কালকে ওখানে করে করে বাস তারা চায় ওই রকমই যেন একটা পয়সাও খরচ না করতে পারে। আর আরেকটা হলো, দাওয়াত দিয়েছে, আপনাকে দাওয়াত দেয়নি, কিন্তু আরেকজনকে দাওয়াত দিয়েছে মেহমান, মেহমানের সাথে আপনি চলে যাওয়ার চেষ্টা করেন, আপনিও মেহমান। আল্লাহ একে পছন্দ করেন। তোমাকে দাওয়াত দেয় না, তুমি কেন যাবে? তবে যদি দাওয়াত এরকম হয় আম, যে কোনো লোক আসতে পারে, আছে কিনা, যেমন এই সেন্টারে এটা সকলের জন্য, যে কেউ আসে আহলান ওয়া সাহলান, বাংলাদেশ। কিন্তু দুই একটা যদি এরকম চলে আসে, উর্দু কিছুই বুঝে না, বাংলা বললাম হ্যাঁ চলে যাই পরে খাবো, তো আপনি মানা করতে পারবেন তাকে? কারণ এখানে এইটা উন্মুক্ত, যে কেউ আসতে পারে, সে আসতে পারে, মানে যে কেউ আসতে চায় সে আসতে পারে, এটা না জায়েজ না। কিন্তু যে নির্দিষ্ট দাওয়াত দিয়েছে 5 জনকে, আপনি সুযোগ বুঝে হ্যাঁ এদের সাথে আমি ঢুকে পড়ব। 100 জনকে দাওয়াত দিয়েছে, আপনাকে দাওয়াত দেয়নি। ইমাম ইবনে কাসির বলছেন এটা হচ্ছে তাতফিল, আর এখানে কি আরবরা যায়ফান বলে, এটা জায়েজ না। এরপর বলেন ثم قال تعالى ولكن اذا دعيتم فادخلوا فاذا طعمتم فانتشروا, কিন্তু যখন তোমাদেরকে আহ্বান করা হয়, দাওয়াত দেওয়া হয়, তখন তোমরা প্রবেশ করবে, আবার আর খাবার শেষ হয়ে গেলে সেখান থেকে তোমরা বেরিয়ে যাবে, ওখানে আর বেশ সময় দাঁড়াবে না। যতটুকু স্বাভাবিক, এক জায়গায় গেলে মানুষ বুঝে এত সময় আমি থাকতে পারি, আমরা বুঝি না এটা। কেউ আমাকে দাওয়াত দিল, আমি কত সময় থাকবো, আমার একটা অনুমান আছে, কিন্তু অতিরিক্ত যদি হয় ওটা কিনা জায়েজ না। আপনাকে দাওয়াত দিয়েছে, জোহর পরে আসলেন, খেলেন, বড় জোর হয়তো আরো কিছুক্ষণ, হয়তো আসর পর্যন্ত, একটা কথা বললাম,
হয়তো এলাকার একটা রওয়াজ বা প্রথা আছে, এর সময় থাকতে পারে, হয়তো বলে নিলাম রাত 10টা পর্যন্ত, তাই তো? এরপরে হাল্লি জুলুস না তুল আল্লাইল, এটা কিরকম হয়? এটা কি সেন্টার নাকি? সেন্টার আলহামদুলিল্লাহ, যেহেতু সবাই এখানে রাত্রে 11টা, 11:30, 12টায় মানুষ ডিউটি শেষ করে তারপরে আসছে, তাই তো? আসুন, অসুবিধা নেই। কিন্তু একজনের বাড়িতে গেলেন, এরকম করতে পারবেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন। তারপরে এখানে উল্লেখ করেছেন খাবারের দাওয়াত সম্পর্কে। খাবারের জন্য কেউ যদি দাওয়াত দেয়, তার দাওয়াত কবুল করা ওয়াজিব, বিশেষ করে ওলিমার দাওয়াত। আর সাধারণ দাওয়াত এটাও কবুল করা ওয়াজিব। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাউকে যদি দাওয়াত দেয়া হয়, মান দুইয়া ইলা ওয়ালিমাতিন ফালাম ইউজিব ফাকাদ আসাল্লাহ ওয়া রাসূলাহ। কাউকে যদি ওলিমার জন্য দাওয়াত দেয়া হয়, তাহলে সে আল্লাহ আর আল্লাহর রাসূলের নাফরমানি করলো। মানে দাওয়াত দেয়া হলো আর সে উপস্থিত হলো না, তার দাওয়াত কবুল করলো না, তাহলে সে আল্লাহ আল্লাহর রাসূলের নাফরমানি করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এজন্য একটি riwayat আছে সহিহ মুসলিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি মুসলমানের উপর অপর মুসলমানের 6টি হক আছে। এর মধ্যে থেকে একটা হলো ইযা দাআকা ফাআজিবহু, যখন সে তোমাকে দাওয়াত দিবে তখন তুমি তার দাওয়াত কবুল করবে। বলবেন না আমার হয় না, বিশেষ কারণ হলে আপনি বলবেন এটা। আচ্ছা, আপনাকে দাওয়াত দিল, আপনি বলেন চেষ্টা করব, এটা হয় নাকি? না, বলবেন জাযাকাল্লাহ খায়র, আসবো। কোনটা বলতে হবে? চেষ্টা মাবি। তবে যদি এরকম হয় আপনার বিশেষ প্রয়োজন, তাহলে বলবেন ভাই আমি এরকম প্রয়োজন আছে, আসতে পারছি না, কিন্তু আপনি চেষ্টা করবো, আগে ভাগেই বলে দিলেন, তাহলে বোঝা গেল তার দাওয়াত আপনি অগ্রাহ্য করেছেন। এটা জায়েজ না জায়েজ হলো? ভালো করে বুঝতে হবে। ওই আমাদের দেশে খতমের মোল্লা যারা খতম পড়ুয়া, ওরা দেখছেন এটা একটা সিস্টেম করে দিয়েছে খতমের দাওয়াত। এটা তো বিদআত, এই বিষয়ে আলোচনা হবে। এটা কিসের খতমের আবার কি দাওয়াত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন কোরআন পড়েছেন কিনা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কোরআন পড়েছেন, কিন্তু কখনো কোরআন পড়ার জন্য দাওয়াত দিলেন না, কোনো দাওয়াত দেয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে কোরআন পড়ার জন্য বলেছেন, ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। তোমরা কোরআন পড়ো, কারণ কোরআন কাল কিয়ামতের দিন যারা কোরআন পাঠ করবে তাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। এটা কার ফরমান? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বললেন না যে আসো একসাথে মিলেমিশে সবাই পড়ো, তারপরে দোয়া হবে, তারপরে বসে আল্লাহ খতম হবে, খতমের দোয়া ইত্যাদি বলেছেন। কোনো নজির নাই। শুধু আপনি হয়তো বলবেন এটা শুধু সৌদি আরবে না, বাংলাদেশে আছে। তাহলে বাংলাদেশের ইসলাম একটা, সৌদি আরবের ইসলাম আরেকটা, তাই নাকি? না, সবার ইসলাম একটাই। আপনাকে দেখতে হবে দলিল আছে কিনা। কেউ বলে আমি যদি এরকম না করি তোমরা খাবো কিরকম? আপনার ইমানটা নড়ে পড়ে, ইমান কি দুর্বল। আচ্ছা বলেন তো, পৃথিবীতে কত কোটি মানুষ আছে? 750 কোটি মানুষ, যেরকম তারা বলে আর কি। এটা মানে একদম ফিক্সড যে সংখ্যাটা না, তো এটা কেউ জানে না কত কোটি মানুষ আছে পৃথিবীতে। আল্লাহু আলাম, আল্লাহই জানে। কিন্তু তাদের মনে করেন একটা অনুমান আশপাশ এই, তাই তো? 750 কোটি মানুষ। তাহলে 750 কোটি মানুষকে কে রিজিক দিচ্ছে? আল্লাহ। আচ্ছা, এই 750 কোটির মধ্যে কয় কোটি আছে শুধু খতম পড়বা মোল্লা? 100 কোটি? 100 কোটি হবে? মুসলমানই নেই 150 কোটি, 140 কোটি, 100 কোটি কিরকম হবে? তাহলে এটা হচ্ছে একটা ভুয়া, একটা বাহানা। আপনি আল্লাহর জাতির উপর ভরসা করেন, আল্লাহ আপনাকে রিজেক্ট দেবে। কান্নাকাটি করো আল্লাহর দরবারে, তাহাজ্জুদের সালাত পড়ো, সেজদায় গিয়ে আল্লাহর কাছে চাও, আল্লাহকে বলো আল্লাহ আমাকে বেদাত পরিত্যাগ করার তৌফিক দাও, আল্লাহ তুমি আমাকে তোমার নাফরমানি পরিত্যাগ করার তৌফিক দাও, আল্লাহ তুমি আমাকে হালাল পদ্ধতিতে কামাই করার তৌফিক দাও। রব্বুল আলামিন আপনাকে রিজেক্ট দিবে কিনা বলেন? কিন্তু আপনার বাহানা হচ্ছে কি করবে এখন, কি খেলে, হ্যাঁ তাহলে কিরকম হবে? তাইলে খতম পড়ে খাবে। আচ্ছা, আমি আপনাদেরকে বলি,
ইউনুস আলাইহিস সালাম যে দোয়া পড়েছিলেন ওইটা কোনটা আপনি বলেন তো, একবার সবাই বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনি মাছের পেটে ওখানে গিয়ে ওইটা পড়েছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মাছের পেটে থাকাকালীন পড়েছেন কিনা? বলেছেন ফানাদা ফিয যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। সুবহানাল্লাহ। وذا النون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات। হায়রে দুন্নুনের কথা স্মরণ করো। আর এই দুন্নুনি হচ্ছেন ইউনুস আলাইহিস সালাম। নুন মানে মাছ, মাছওয়ালা। তিনি কি করলেন? কয়েকটি অন্ধকারের ভিতরে এই অবস্থায় তিনি বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, তুমি ছাড়া সত্যিকারের কোন ইলাহ নাই, তুমি পাক, তুমি পবিত্র, তোমার পবিত্রতা বর্ণনা করছি। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি অত্যাচারীদের অন্তর্ভুক্ত ছিলাম। তিনি এই কথা বলেছেন, নিজের ত্রুটির কথা আল্লাহর দরবারে পেশ করেছেন আর বলেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক। আর বললেন কি? ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু, আমি তার দোয়া কবুল করলাম। সুবহানাল্লাহ, আমি তার দোয়া কবুল করলাম। ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম, আর সে যে চিন্তায় পড়েছিল, সে যে বিপদে পড়েছিল, সে বিপদ থেকে আমি তাকে উদ্ধার করে দিলাম। তাহলে উদ্ধারকারী কে? বিপদ দূরকারী কে? চিন্তা দূরকারী কে? সবকিছুর মালিক কে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই জায়গায় কে কে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়লেন? স্বয়ং ইউনুস আলাইহিস সালাম না ধার করা অন্য কেউ? উত্তর দিন, কে পড়েছেন? ইউনুস আলাইহিস সালাম। অন্য কাউকে কি তিনি ভাড়া করে নিয়ে এসেছেন? তিনি কি জিবরিল আলাইহিস সালামকে বলেছেন জিবরিল আপনি এটা পড়ুন? ইসরাফিলকে কি বলেছেন? ইসরাফিল আপনি এটি পড়ুন? মিকাইলকে কি বলেছেন? মিকাইল আপনি এটি পড়ুন? তিনি কি ওই রকম কিরামান কাতিবিনকে বলেছেন ও ফেরেশতাগণ আমি পড়তে পারবো না, আপনারা পড়ুন? না, তিনি নিজেই পড়েছেন। কি পড়েছেন বলেন? কি পড়েছেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভালো করে পড়বেন তো? তাহলে ভাড়া করে নিয়ে আসার কোনো প্রয়োজন আছে? এটা একটা বিদআত। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার ভাই যুন্নুনের দোয়া কেউ যদি পড়ে তাহলে রব্বুল আলামিন এই দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করার কারণে রব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন। সে যদি বিপদ আক্রান্ত হয় তার বিপদ দূর করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি তোমরা ভাড়া করে মূল্যায়নে পড়াও। কেউ যদি আমার এই বক্তব্য শুনে হয়তো ওরা সবাই খেপে যাবে। খেপে গেলে কি হবে? আমি বলছি যদি দলিল থাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করেছেন, অন্য কাউকে দিয়ে করিয়েছেন, সাহাবায়ে কেরাম করিয়েছেন, আবু বকর সিদ্দিক করিয়েছেন, ওমর ইবনে খাত্তাব করিয়েছেন, উসমান বিন আফফান করিয়েছেন, আলী বিন আবি তালিব করিয়েছেন, কোন সাহাবী করেছেন এরকম বা করিয়েছেন, তাহলে আমার কাছে পেশ করো, আমরা মানবো, আমরাও করব। ঠিক না? আর নাই তুমি নিজ পক্ষ থেকে একটা বস পেট পালার জন্য ব্যবস্থা, এটা কখনো মানা যায় না। এটা হচ্ছে একটা বেদাতি রওয়াজ। কথা বুঝলেন ভাই? শুধু আয়াতের তাফসীর শুনলে হবে না, মানতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসেন এবারে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেকে ছোট ভাবতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বড় ভাবতেন না। কিছু লোক আছে বড়, যদি বড় লোক দিয়ে দাওয়াতে যাব, গরিব লোক দাওয়াত দিলে যাবে না, তাই নাকি? না গরিবের দাওয়াত কবুল করবে, ধনীর দাওয়াত আলহামদুলিল্লাহ, তাই নাকি? সবই। আর গরিব মেয়ালা মাভি, ও আর কি খাওয়াবে? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ দুইতু ইলা কুরাইন আও যিরাইন লা আজাবতু। আমাকে যদি দাওয়াত দেয়া হয় একটি কুরা পায়ের জন্য, পা অথবা হাতের জন্য, বকরির পা বা হাতের জন্য যদি আমাকে দাওয়াত দেয়া হয়
আমি তারও দোয়া কবুল করবো, দাওয়াত কবুল করবো। সুবহানাল্লাহ। যে কোনো ব্যক্তি গরিব মিয়া আমাকে দাওয়াত দিল, আমি তার দাওয়াত কবুল করবো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমাদের দেশে খুর পাওয়া যায় না, এখন পাওয়া যায় না, আগে ওগুলো তেমন খেত না মানুষ, কেবল গুরুত্ব নেই, এমনি পরে থাকতো, আমি নিজে দেখি ছোটবেলা। কিন্তু বর্তমানে আপনি পাবেন, এত গুরুত্ব দিত না, আমি কোনো কোনো জায়গায় দেখেছি। এখন তো গরিবদের সংখ্যা বাড়ছে, আপনি বলছেন না পয়সার সংখ্যা বাড়ছে, কিন্তু অন্যদিকে দেখা যায় হ্যাঁ নন পয়সাওয়ালা মানুষের দরিদ্র সংখ্যা আরো বাড়ছে। এই সৌদিতে আমরা বসবাস করছি, কোটিপতি তো আলহামদুলিল্লাহ, ঠিক না? মিলিয়ন ছাড়া কথা বলে না, কিন্তু মসজিদে যেসব নারীরা বসে ওরা কোন দেশি? বাংলাদেশি? উত্তর দিন, কোন দেশি? বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি কয়টা পাবেন? এই 19,000 কথা বলছি আমি, মক্কা মদিনার কথা বলছি না। হ্যাঁ 19,000 আপনারা দেন না মাঝে মধ্যে 1 রিয়াল 2 রিয়াল দেন কিনা? বলো না, হলে গরিব মানুষ আদা যে 600 রিয়াল বেতন কামাই করে আমি দেখছি তো দূর থেকে। ওই বাংলাদেশ, সব মানুষ সমান না। আপনি বললেন না আমি আদা কি না কিপটা, সব মানুষ কিপটা না। আপনি দেখবেন একটা একদম দুর্বল মনে হয় 300 রিয়াল কামাই করে না। আমি মাঝে মধ্যে এরকম লোক দেখতে পাই 5 রিয়াল দিচ্ছে, 10 রিয়াল দিচ্ছে। সুবহানাল্লাহ বলি। তাহলে মানুষের মন তোমার সাথে না, তোমার রবের সাথে। ইন্না কুলুবা বনি আদম বাইনা উসবুআইন মিন আসাবি'ir রহমান ইকাল্লিবুহা কাইফা শা। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের অন্তর আল্লাহ রব্বুল আলামিনের 2 আঙ্গুলের মাঝে রয়েছে। রব্বুল আলামিন যেভাবে চান ওই অন্তরগুলি ওই রকম পরিচালনা করেন। সুবহানাল্লাহ। তাহলে দেখা যায় অনেক মানুষ গরিব কিন্তু মন বড়, আবার দেখা যায় অনেক মানুষ বাস্তবে ধনী কিন্তু মন ছোট। তাহলে এই অবস্থায় কে ধনী? উত্তর দিন, কে ধনী? গরিব ধনী না ধনী ধনী? গরিব ধনী। তাহলে আমরা সবাই ইনশাআল্লাহ মনের ধনী হওয়ার চেষ্টা করব, মন বড় করার চেষ্টা করব, এমনি ভাবে বাস্তবেও ধনী হওয়ার চেষ্টা করব, হালাল কামাই করার চেষ্টা করব। আর রব্বুল আলামিনকে বলবো, রব্বুল আলামিন তুমি আমাকে হালাল কামাই করার তৌফিক দাও, হালাল পদ্ধতিতে বেশি বেশি করে কামাই করার তৌফিক দাও। তোমার মখলুক থেকে অমুখাপেক্ষী রেখে আল্লাহ তুমি আমাকে জীবন যাপন করার তৌফিক দাও। কাকে বলবেন? আল্লাহকে। আর নিজে চেষ্টা করবেন, আল্লাহ দিবে কিনা? আপনি যদি বলেন না কিরকম পাবো, বাংলাদেশে গেলে তো মুশকিলা, এখন দেখা যায় আর কামা হচ্ছে না, বাংলাদেশ পাঠিয়ে দিবে, ওখানে গিয়ে খাবো কিরকম? তো আপনার যদি ঈমান হয় এরকম, তাহলে ওখানে গিয়ে হাত পাতাবেন, বুঝতে পারছেন? আর যদি ঈমান হয় এরকম, যে আল্লাহ সৌদিতে রিজিক দিয়েছে ওই আল্লাহ বাংলাদেশেও দিবে, বলুন ইনশাআল্লাহ। তাহলে বাংলাদেশে গেলেও রিজেক্ট পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, যাই হোক, এরপরের বিধান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা মুস্তানিসিনা লিহাদিস, ওরা খাবার খাওয়ার পরে ওখানে বসে থাকবে না, গল্প গুজবে লিপ্ত থাকবে না। আর ইন্না যালিকুম কানা ইউযিন নাবিয়্য ফায়াস্তাহি মিনকুম, এরকম করছো কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন গিয়ে তোমরা এরকম করবে, তো নবী কথা বলছেন না লজ্জার কারণে, কিন্তু আল্লাহ লজ্জা করে না। সুবহানাল্লাহ। আপনারা পড়েছেন এই যে হায়ার কথা কোরআনে কারীমে উল্লেখ, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা, বলেননি আল্লাহ? যেমন একটা বলে গেছি, খালি লাযিম মজবুত, যারা হাফিজুল কোরআন লাজিমুল্লাহ যদি বলে যায় ওটা স্মরণ করবে, সে হাফিজুল কোরআন, তার চেহারাই দেখো হাফিজুল কোরআনের মতো। আমি বলেছি যেদিন বললাম, যদি আপনি আবার পড়েন ইনশাআল্লাহ হাফিজ হয়ে যাবেন। হবেন কিনা? একটু চেষ্টা করলে আবার হয়ে যাবে। খালি শয়তান দৈনিক 1 ঘন্টা লাগিয়ে দাও আল্লাহর কালামের জন্য, দেখো 1 মাস 2 মাস পরে আমাকে তুমি এসে বলবে, না আপনার কথা ভালো হয়েছে, আল্লাহ আপনাকে নেকবুদ্ধ দিন, আমার জন্য দোয়া দিবে। আমি এই ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে আবার কোরআন মজবুত করার তৌফিক দান করেন। আমাদের এখানে যারা রয়েছে আলিম হুফাজ, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম বাড়াবার চেষ্টা করার তৌফিক দান করুন। আল্লাহ তুমি আমাদের ইলম বাড়িয়ে দাও, স্মরণ শক্তি বাড়িয়ে দাও, জ্ঞান বাড়িয়ে দাও। আচ্ছা, আমি ভালো কথা বলছি না খারাপ কথা বললাম? নারাজ হওয়ার কিছু আছে না খুশি হওয়ার কথা? কেউ যদি না বুঝে তাইলে বলে আদা, হ্যাঁ না বুঝে কেউ ক্লাস আসবে না। আর যদি আপনি বলেন ভালো হয়েছে, ওখানে গেলে ইমানটা যা হচ্ছে, আমার ইলম বাড়বে, জ্ঞান বাড়বে, কোরআন চর্চা হবে, তাহলে আপনি আরো আসবেন, তাই না ভাই? তাহলে লোকজনকে আরো নিয়ে আসার চেষ্টা করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন। তাহলে আল্লাহ লজ্জা করে না, আল্লাহ হক বলে। সুবহানাল্লাহ। এরপরে নির্দেশ, যদি তোমরা কোনো কিছু চাও, কোনো আসবাবপত্র,
ওই যারা যেসব নারীরা ঘরের ভিতরে আছে তাহলে পর্দার বাহির থেকে বলবে, আল্লাহ নির্দেশ, সুবহানাল্লাহ, পর্দার বাহির থেকে বলবে, অনুমতি চাইবে, নিয়মতান্ত্রিক চাইবে। এরপর আল্লাহ বলছেন যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, যদি তোমরা এরকম করো তাহলে এর কারণে তোমাদেরও মন বেশি পাক থাকবে আর তাদেরও মন বেশি পাক থাকবে, সুবহানাল্লাহ। এরপর আরেকটি বিধান বলছেন তোমাদের জন্য জায়েজ না, শোভনীয় নয় যে তোমরা আল্লাহ রাসূলকে কষ্ট দিবে। আর আরেকটা জিনিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবার পর তাদের স্ত্রীকে বিয়ে করা, তার স্ত্রীদেরকে তোমাদের জন্য বিয়ে করা জায়েজ না। কেন? যেহেতু অন্য আয়াতে আল্লাহ বলেছেন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্নীগণ, নবীর স্ত্রীগণ তোমাদের মা, আমাদের মা। মা আয়েশা বলেন, মা খাদিজা, মা যায়নাব, হাদা হিনা যায়নাব বিনতে জাহশ, আরো যেসব মা রয়েছেন আমাদের, ওরা সবাই কি আমাদের মা। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, তাই এদেরকে বিয়ে করা জায়েজ না, আর কোনো কেউ বিয়ে করেনি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ওদের কথা আমি আলোচনা করলে অন্যদিন করবো ইনশাআল্লাহ, বিস্তারিত আপনারা বুঝতে পারবেন। এরপর আল্লাহ বলছেন ইন তুবদু শাইআন আও তুখফুহু ফাইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিমা, যদি তোমরা কোনো কিছু প্রকাশ করো কিংবা গোপন করো সবই আল্লাহ জানে, তোমার মনে কি আছে আর তুমি বাহ্যিক কি করছো সবই আল্লাহ জানে। অতএব আমাদের সবসময় আল্লাহর ভয় আমাদের মনে রাখা উচিত। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আল্লাহ যেসব আলোচনা করলাম এর মধ্যে ত্রুটি হলে আল্লাহ তুমি মাফ করো। তোমার বিধিবিধান মেনে জন্য আমরা চলতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ জালিমদেরকে নির্মূল করো, মুসলমানদের হেফাজত করো, মুসলমানদের দ্বীনের হেফাজত করো, মুসলমানদের ইজ্জত আবরুর হেফাজত করো। আল্লাহ আমাদের ইজ্জত আবরুর হেফাজত করো, আমাদের জান মালের হেফাজত করো। আল্লাহ তুমি আমাদেরকে সহজভাবে বেশি বেশি করে হালাল কামাই করার তৌফিক দাও, আমাদের কামাইয়ের মধ্যে বরকত দাও। আল্লাহ আমাদেরকে তোমার হকের, তোমার পথে, তোমার দ্বীনের প্রতি আরো এগিয়ে চলার তৌফিক দান করো। আমাদের পিছনের সমস্ত খাতাকুচুরি মাফ করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুন ওয়াজ'আলনা লিল মুত্তাকিনা ইমামা। اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.